আমি এখন প্রশাসনকে বলবো, আমি অনুরোধ করব, আল্লামা তাহিরি বিশেষ করে সুন্নি মতাদর্শ যে সকল ব্যক্তিরা আছে ওনারা কখনো অ্যাগ্রেসিভ হয় না, কাউকে নিজ থেকে আঘাত করে না, কারো কোনো গাড়ি ভাঙচুর করে না, কারো কোনো সম্পদের মধ্যে লুণ্ঠন করে না, কেউ রাস্তা দিয়ে চলে গেলে তাকে নিজ থেকে রাতের অন্ধকারে আঘাত করে না। তাহলে আল্লামা তাহিরের উপর হামলা কেন? আমি তো মনে করি হামলা হওয়ার একটাই কারণ, শুধু একটাই কারণ, যে সে একজন আশিকে রাসূল। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখেন আমার ভাই পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি, আপনারা চিনেন, সবার পছন্দ নাও হতে পারে, আমারও ওনার অনেক বিষয় পছন্দ না, কিন্তু বিষয়টা বুঝতে হবে আজকে কোথায় কোন জায়গায় আমাদেরকে একের পর এক আঘাত করছে। আজকে দেখেন মাজারগুলোর উপরে হামলা করছে, আজকে দেখেন মসজিদের মিম্বারগুলোকে জোরপূর্বক দখল করে নিচ্ছে, আজকে দেখেন ওলামায়ে কেরাম, সুন্নি ওলামায়ে কেরামদেরকে মাহফিলগুলো করতে দেয় না অনেক জায়গায়। আজকে দেখেন গরুগুলো পর্যন্ত, দরবারের গরুগুলো পর্যন্ত কেউ কেউ চুরি করে নিয়ে যায়, আছে না? তাহিরির সাথে কি ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে কারো? ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, কারণ সে নবীর কথা বলে। কার কথা বলে? তাহিরি, আল্লামা তাহিরি তিনি আউলিয়া ইকরামদের পক্ষে কথা বলেন, যার কারণে অনেকের চোখে তিনি একবারে কাঁটা হয়ে আছেন। আমরা জানি যে এই অন্ধকার একদিন সূর্য যখন পূর্ব দিগন্ত থেকে উদিত হবে, রাতের অন্ধকার কোথায় পালিয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না। আমি এখন প্রশাসনকে বলবো, আমি অনুরোধ করব, আল্লামা তাহিরি বিশেষ করে সুন্নি মতাদর্শ যে সকল ব্যক্তিরা আছে ওনারা কখনো অ্যাগ্রেসিভ হয় না, কাউকে নিজ থেকে আঘাত করে না, কারো কোনো গাড়ি ভাঙচুর করে না, কারো কোনো সম্পদের মধ্যে লুণ্ঠন করে না, কেউ রাস্তা দিয়ে চলে গেলে তাকে নিজ থেকে রাতের অন্ধকারে আঘাত করে না। তাহলে আল্লামা তাহিরের উপর হামলা কেন? আমি তো মনে করি হামলা হওয়ার একটাই কারণ, শুধু একটাই কারণ, যে সে একজন আশিকে রাসূল। জোরে বলেন ঠিক কিনা? ভুল ত্রুটি থাকতে পারে, তার অনেক বিষয় আমার পছন্দের না, কিন্তু তাই বলে কি একজন মানুষের গাড়ি ভাঙতে হবে? তাই বলে কি একজন মানুষ রাস্তা দিয়ে গেলে তাকে আঘাত করতে হবে? তাই বলে কি আজকে আমার এই ছেলেটা মাসুকনি সালেক, আমি যখন দৌলতবাড়ি দরবার শরীফের মধ্যে ওয়াজ করে বের হচ্ছিলাম গেট দিয়ে, সালেক বলছে যে হুজুর আপনি এখন রাত 12টা বাজে যায়েন না। আমি বলছি না, আমার পরের দিন মাদ্রাসা আছে, আমি একটা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক। আমি বললাম যে আমার তো মাদ্রাসা আছে পরের দিন, আমাকে যেতে হবে। হুজুর আপনি যদি যান তাহলে আপনাকে আমরা আগাইয়া দিয়ে আসি। আমি বলছি আরে না বেটা, এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন মাদ্রাসায় আসা যাওয়া করি, সুতরাং তুমি আগাইয়া দেওয়ার কোনো দরকার নেই, আমি যেতে পারবো। কিন্তু যে সকল মুনাফিকরা, যে সকল শানে রাসূল, শানে রিসালাতের দুশমনেরা, যে সকল আউলিয়া কেরামের দুশমনেরা, যে সকল আহলে বাইতের দুশমনেরা, যে সকল সাহাবী বিদ্বেষীরা রাস্তার মধ্যে অন্ধকারে আমি একজন অসুস্থ মানুষের উপরে তারা হামলা করেছে, এটা কি ভালো করেছে? এটাকে পৃথিবীবাসী কি ভালো চোখে দেখেছে? আজকে কেন আমি প্রশাসনকে বলবো, আপনারা অতি দ্রুত, যদি তাহিরি যেই জায়গার বিষয়কে কেন্দ্র করে আল্লামা তাহিরের উপরে মামলা করা হয়েছে, আমি প্রশাসনকে বলবো আপনারা অতি দ্রুত আপনারা নিবিড় পর্যবেক্ষণ করে, অনুসন্ধান করে, তদন্ত করে প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনেন। ঠিক কিনা বলেন? শাস্তির আওতায় আনেন। আল্লামা তাহিরির বিরুদ্ধে মার্ডারের মামলা দেওয়া হয়েছে। তাহিরি কি মার্ডার করতে গেছে কোথাও? ওয়াজ করেই তো বেটা কুল পায় না, প্রতিদিন 3টা করে ওয়াজই করে, প্রতিদিন 3টা করে ওয়াজ করে, রাত্রে ঘুমানোর সুযোগ পায় না, দিনে 2-3 ঘন্টা ঘুমায় আবার মাহফিলে যায়, মার্ডার করবো কোন সময়? এই জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মানুষদেরকে হেফাজত করুক। সকলে বলুন আমিন।